এই নষ্ট হয়ে যাওয়া সময়ের বিপরীতে যে এই রাষ্ট্রের বুকে প্রেম বিলিয়ে বেড়াবে, যে বাঁশি বাজাবে আমার বন্ধু কেউ প্রমাণবার মতো করে, কিন্তু নিজেকে হারিয়ে মানুষ কেমন করে বাঁচে নাতাশা? নিকৃষ্ট সমাজ যে আমার পা এক ধাপ এগিয়ে গেলে কুঁকড়ে যায়, যে সমাজ আমাকে প্রতিহত করেছে বারবার, কখনো সমাজ হয়ে, কখনো ধর্ম হয়ে, কখনো পুরুষ হয়ে, এবং কখনো আমার ভেতরে পুরুষ সত্তার জন্ম দিয়ে আমি বিচ্ছিন্ন হয়েছি সেই তখন, যখন আমার বাবা আমার কৌতূহলী মনের প্রশ্নের উত্তর না দিয়ে কর্কটায় অভ্যস্ত সমাজের মতো শুধু বই রিডিং করে যেতে বলতো। আমি দেখতাম মুখস্থ কিছু বমি করা ছাড়া আমার পেট থেকে কিছুই বের হতো না। আমি ছটফট করতাম ব্যথায়, লজ্জায়। আচ্ছা, আমরা কি জীবনকে অনুভব করতে পারি? কিংবা তুমি কি কখনো অনুভব করেছো? আমরা একে অপরকে ভালোবাসি, তাই না? তোমার আঙিনায় আমি, আর আমার আঙিনায় তুমি। আমরা ছুটে যাই, কাছে আসি। আসমান আন্ধি হওয়ার পর আমি তোমায় অনুভব করি। ওই সবুজ ক্ষেতের আইল ধরে হেঁটে যাই। আমি দেখি আমি পৌঁছে গেছি মিছিলের ঠিক সামনে। ওরা আমাকে ধাক্কা দিয়ে মিছিলের সামনে দাঁড় করিয়ে দেয়, কিংবা আমি আমার তীব্র স্পর্ধা নিয়ে মিছিলের সামনে দাঁড়াই, কিংবা ওরা আমাকে ঢাল হিসেবে ব্যবহার করে। সাময়িক মুহূর্তে জয়ী হওয়ার পর ওরা আমাকে পেছন দিকে ঠেলে দেয়, আমাকে বাক্সবন্দি করে, আমার চিন্তা এবং মতের বিপরীতে গিয়ে আমাকে পর্দা